It is my privilege to introduce Dr. Dibyendu Das, a distinguished scientist and researcher who is proud recipient of the prestigious Shanti Swarup Bhatnagar Award, one of the India's highest recognitions in the field of science and technology. Dr. Das is widely known for his outstanding contributions to research and innovation in his area of specialization. His work has significantly advanced the knowledge in মেনশন মানে যে ফিল্ড উনি কাজ করেছেন সেটা হচ্ছে মিলিয়ে মিশিয়ে, সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, লাইফ সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং, and he has had a strong impact both in academic and practical applications. He has published numerous research papers in reputed national and international journals and has been actively involved in mentoring young researchers and students. His dedication to research excellence in teaching and commitment to scientific development have earned him national recognition and respect. Today, we are truly honored to have such an eminent scientist among us. আমি স্যারকে অনুরোধ করব, উনি আমাকে বলেছিলেন ইন্ট্রোডাকশনটা যদিও আমরা ইংরেজিতে দিলাম, উনি ইংরেজি বাংলা মিশিয়ে যদি বলে, টার্মিনোলজি ইংরেজিতে হোক অসুবিধা নেই, কিন্তু কিছু কিছু কথা আপনি বাংলায় বলবেন। তার আগে আপনাকে একটু সম্মাননা জানাবো আরেকবার। সম্মাননা জানাবে আমাদের স্যার অ্যাগ্রোনমি প্রফেসর ডক্টর শঙ্কর প্রসাদ ভট্টাচার্য মহাশয়, উনি ওনাকে সম্মাননা দেবেন। আমি দিব্যেন্দু স্যারকে বলছি, এবার আপনি আপনার বক্তব্য বলুন। খুব এক আধুনিক একটু ইউনিক বিষয় নিয়ে উনি রিসার্চ করেন, এই নিয়ে তোমাদের সামনে উনি বলবেন। আর তোমরা যারা প্রশ্ন করবে আগের স্যারকে, তারা একটু অপেক্ষা করো, ওনার বক্তব্যের পরেও কিন্তু আমরা প্রশ্নগুলো নেব। এটা টাইটও মুভ করতে হবে। একটা
লাইট বন্ধ করলে ভালো হতো কি না, এই লাইটটা বন্ধ করে শুরু করছি আমার এই স্পিচটা, যেটা প্রথমে থ্যাংক ইউ জানাবো ডক্টর বোসকে। এত সুন্দর একটা উদ্যোগ আর এই বইমেলায় এসে রিয়েলি ভালো লাগছে আমার। আমার মেয়ে 6 বছরের মেয়েকে নিয়ে এসেছি আমি। ও বলছে বাইরে যাব, কিন্তু এই কথাবার্তা এই ডিসকাশন দেখে খুবই রিচ কালচার অফ কল্যাণী বই উৎসব আছে এটা। So thank you so much for the introduction and the invitation. Very happy to be here. আমরা একটা নতুন ফিল্ডে কাজ করছি যেটা সিস্টেমস কেমিস্ট্রি বলে। সেটা হচ্ছে বেসিক্যালি এখানে যেটা টাইটেলটা আছে সেটা বলছে যে কি করে লাইফ অন দ্য বেঞ্চ আমরা বানাতে পারি। ধরুন আপনারা যাচ্ছেন কোনো একটা কেমিস্ট্রি ল্যাবে বা একটা ফিজিক্স ল্যাবে, কেমিক্যাল বিল্ডিং ব্লক দিয়ে, মানে ছোট ছোট কেমিক্যাল কিনে, যেগুলো কিনতে পাওয়া যায় বিভিন্ন কোম্পানিতে, সেই মিশিয়ে কেমিক্যাল গুলো বা একটু সিনথেসিস করে কয়েকটা স্টেপ রিঅ্যাকশন করে কি এমন জিনিস বানাতে পারবো যেটাতে লাইফ প্রপার্টি তৈরি হবে। এই কোয়েশ্চেনটা খুবই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন ফর অল হিউম্যান বিংস, পুরো অল হিউম্যান হিয়ার এভরিওয়্যার। প্রথম কোয়েশ্চেন যেটা আসে আমাদের মাথায় যে লাইফ কি করে অরিজিনেট করলো, রাইট? কি করে লাইফ অরিজিনেট করলো। নেক্সট স্লাইড প্লিজ। তো এই জিনিসটা ফর স্টুডেন্টস আউট দেয়ার অলসো, ধরো তোমরা দেখছো এখানে লাইফলেস মলিকিউল, যেটা আমি বললাম একটা কোম্পানি থেকে কিনবো আমরা, বা একটু কষ্ট করে ওয়ান নাইট রিঅ্যাকশন বা একদিন দুদিন হার্ডওয়ার্ক করে বানাবো অ্যাজ এ কেমিস্ট, অ্যাজ এ বায়োকেমিস্ট, সেটাকে দিয়ে আমরা কি করে লিভিং ম্যাটার লাইক অবজেক্ট বানাতে পারি। হোয়াট ইজ লিভিং ম্যাটার লাইক অবজেক্ট? একটা মেটেরিয়াল যেটাতে লাইফ ফিচার্স গুলো আছে। বাই লাইফ ফিচার হোয়াট ডু আই মিন আমি দেখাবো এখনই, কিন্তু বেসিক্যালি এই জার্নিটা, এই স্মল মলিকিউল লাইফ মলিকিউল তুমি দেখতে পারো এখানে এই কার্টুনে দেখানো হচ্ছে। এগুলো বেসিক্যালি মলিকিউলটা যদি আমি কোনো সলিউশনে রাখি, জলে রাখি বা কোনো অর্গানিক সলভেন্টে রাখি, মলিকিউল গুলো একদম ওরকমই থাকবে, কিছু চেঞ্জ হবে না। একদিন পর দুদিন পর ডিগ্রেড হতে পারে, তার বেশি কিছু হবে না। কিন্তু যদি এর লিভিং ম্যাটার নেই, ধরো উই ক্যান সি, আমরা রাস্তায় হাঁটছি, একটা পাশের রাস্তায় জল পড়ে আছে, নোংরা জল, সেটা যদি তুলে আমি মাইক্রোস্কোপে তলায় দিই, মেনি ব্যাকটেরিয়া দেখতে পাবে। সবাই মুভ করছে, সবাই মুভ অ্যারাউন্ড করছে, ভেরিয়াস অ্যাক্টিভিটি করছে, কয়েকটা সেল ডিভাইড হচ্ছে, রাইট? কিন্তু সবাই মুভ করছে কেন? যেটা প্রফেসর গোস্বামীও বললেন লাস্টে, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, একটু ছিলাম না, খাওয়ার দরকারের জন্য। It's very important to understand living matter আর non-living matter এর ডিফারেন্সটা হচ্ছে এনার্জি। লিভিং ম্যাটার খাওয়া দাওয়া দরকার হয়, কিন্তু নন লিভিং ম্যাটার, ফর এক্সাম্পল এই টেবিলটা বা একটা জলের বোতল, ধরো এই জলের বোতলটাকে কোনো খাওয়ার দরকার নেই, রাইট? বাট ইফ ইউ টেক আ মাইক্রোস্কোপ অর আন্ডার আ মাইক্রোস্কোপ ইফ ইউ সি মাইক্রো অর্গানিজম, তাহলে ওখানে কিন্তু আমরা কোনো খাওয়ার দরকার হবে। আফটার দ্য ফুড সোর্স ইজ গন ইউ উইল নট সি এনি অ্যাক্টিভিটি। আমাদের বড্ড বেশি হচ্ছে না, তো ঠিক আছে, অ্যাটলিস্ট শুনতে পাচ্ছি সবাই, রাইট? নেক্সট অ্যানিমেশন, নেক্সট ক্লিক। হ্যাঁ, তো কি করে কমপ্লেক্সিটি অফ লিভিং ম্যাটার তৈরি হলো, আসলো, আর কি করে কমপ্লেক্সিটি আমরা বানাতে পারি, এটা দুটো ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমরা জিজ্ঞেস করছি। একটা কোয়েশ্চেন, কি করে লাইফের উৎপত্তি হলো 380 কোটি বছর আগে, 3.8 বিলিয়ন ইয়ার্স, মনে হয় ক্যালকুলেশন ঠিকই আছে, 3.8 বিলিয়ন ইয়ার্স আগে লাইফ শুরু হয়েছিল পৃথিবীতে। সেটা কি করে হলো? তার থেকে ইন্টারেস্টিং কথা কি, আমরা একটা লিভিং ম্যাটার লাইক অবজেক্ট বানাতে পারি আমাদের বেঞ্চে। আমরা কেমিস্ট্রি বেঞ্চে ক্যান বি ক্রিয়েট লাইফ লাইক অবজেক্টস অর লিভিং ম্যাটার লাইক অবজেক্টস, রাইট? এই দুটো কোয়েশ্চেন, মানে টু ফান্ডামেন্টাল কোয়েশ্চেন আমাদের ল্যাব ইস্যু করছে লাস্ট 10 বছর ধরে, আর তার জন্য এই অ্যাওয়ার্ডটা ইনসিডেন্টলি প্রেসিডেন্ট দেবেন অ্যাওয়ার্ডটা 23 ডিসেম্বরে, ডেটটা ফিক্স হয়েছে। জাস্ট ভালো জানাই, এখানে রাষ্ট্রপতি ভবনে দেওয়া হবে।
কিন্তু তার একটাই কারণ, লেখা ছিল যে ফান্ডামেন্টাল রিসার্চ অন সিস্টেমস কেমিস্ট্রি। সিস্টেমস কেমিস্ট্রি মানে কি, এই দুটো জিনিস আমরা বলবো, একটা হচ্ছে লাইফ কি করে তৈরি হলো, আর ইকুয়ালি লাইফ কি আমরা অল লিভিং ম্যাটার, লাইফটা একটু বেশি ফিলোসফিক্যাল, বাট লিভিং ম্যাটার কি বানাতে পারি অন দ্য বেঞ্চ। নেক্সট অ্যানিমেশন প্লিজ। এখানে কয়টা কার্টুন ছিল, ছোট ছোট মলিকিউল আছে, তারপরে আবার একটা ক্লিক করে দিন। এগুলো স্পষ্ট হচ্ছে না, কিন্তু যেটা দেখানো হচ্ছে যে ছোট ছোট মলিকিউল দিয়ে পরেগুলো করে দিতে হবে। ছোট ছোট মলিকিউল দিয়ে আমরা কি করে প্রথমে একদম মলিকিউল স্তরে আছে, তারপর রিয়াকশন হচ্ছে, তাদের মধ্যে রিয়াকশন হচ্ছে, রিয়াকশন হওয়ার পর তারা আঠার মতো লেগে যাচ্ছে, যেমন একটা নিউক্লিক অ্যাসিড লেগে যায়। তোমাদের মধ্যে অনেকে জানো হয়তো, দুটো নিউক্লিক অ্যাসিডকে আমি রেখে দিই জলে, ওরা নিজের থেকে জিপ আপ করে যায়, জাস্ট লাইক আ চেন জিপ করে যায়, কারণ ওদের ইন্টারঅ্যাকশন এত স্ট্রং, ওটাও নোবেল প্রাইজ উইনিং ওয়ার্ক, রিপ্লেস ফর্ম করে। এই যে এই আঠার মতন লাগা, রিভার্সিবল, খুব ইম্পর্টেন্ট এটা, লিভিং ম্যাটার ইজ রিভার্সিবল। এই সব ইন্টারঅ্যাকশন গুলো কিন্তু একদম পার্মানেন্ট না। আজকে আমরা ওষুধ খাচ্ছি, ওষুধটা এনজাইমে গিয়ে লাগছে বা একটা প্রোটিনে লাগছে, সেটা এমন ভাবে লাগছে যেন শেড হয়ে যায়, কাজটা হওয়ার পর যেন বেরিয়ে যায়, পার্মানেন্টলি লাগছে না। কিন্তু ম্যাক্সিমাম ওষুধ, কয়েকটা ওষুধে লাগে একদম পার্মানেন্টলি কোভারেন্টলি অ্যাটাচ হয়ে যায়, কিন্তু কটা লাগে না। সো দ্যাট ইজ হোয়াট দ্য এসেন্স। এই ডায়াগ্রামটা ক্লিয়ার না, বাট এটা এসেন্স দেখাচ্ছে। নেক্সট স্লাইড প্লিজ। তো বেসিক্যালি এই কমপ্লেক্স ভার্জনটা কি আমরা বানাতে পারবো অন দ্য বেঞ্চ, দ্যাট ইজ মাই আওয়ার ফার্স্ট গোল। নেক্সট স্লাইড। অনেকগুলো অ্যানিমেশন আছে, আমি সামনে থাকলে ভালো হতো। আর তার জন্য কয়েকটা চেক বক্স আছে, এগুলো অনেক কিছু দেখাচ্ছে, আমি একটু পরে আবার দেখাবো। এখানে লিভিং সিস্টেম গুলো কি কি দেখে ওরা হচ্ছে মেইন জিনিস যেটা হয় লিভিং সিস্টেমে, আমি তিনটে জিনিস মেইন ভাবি, এটা আমরা প্রপোজ করছি, এটা নেচার পত্রিকায় বেরিয়েছে কাজটা। সেটা হচ্ছে, একটা হচ্ছে লিভিং সিস্টেমে তিনটে ডিফাইনিং ফ্যাক্টর আছে। প্রথম হচ্ছে কম্পার্টমেন্ট, একটা খোলস হতে হবে, কোনো লিভিং সিস্টেম উইদাউট খোলস হতে পারে না। And even the simplest life form will have a boundary, a compartment, a confinement, right? Just like a bottle of water again, right? ভিতরে জল আছে, কনফাইনমেন্ট আছে। দ্বিতীয় হচ্ছে, সেই লিভিং সিস্টেম গুলো খাওয়া দাওয়া করার দরকার, এনার্জি দরকার। এটা খুব পাওয়ারফুল কনসেপ্ট, যেটা আপনার কথা ছিল আমার। অরিজিন অফ লাইফ কনসেপ্ট, অরিজিন অফ লাইফ অনেক পুরনো ফিল্ড, 60 বছর পুরনো ফিল্ড। সিস্টেম কেমিস্ট্রি মাত্র 6-7 বছরে ইম্পর্টেন্স পেয়েছে। ইনফ্যাক্ট গর্ডন রিসার্চ কনফারেন্স, পৃথিবীর সবচেয়ে বড় কনফারেন্স, সেই কনফারেন্সে প্রথম কনফারেন্সে 2018-তে, মানে সায়েন্সে তো 10 বছর কিছুই না, কিন্তু 2008 এখন 10 বছর হয়নি, প্রথম গর্ডন কনফারেন্স হয়েছে। ইনফ্যাক্ট আমরাই করবো পরের গর্ডন কনফারেন্সটা আমেরিকাতে। যাই, একটা পয়েন্ট হচ্ছে এখানে সেকেন্ড কোশ্চেন, ফার্স্ট হচ্ছে কম্পার্টমেন্ট হতে হবে, একটা কভার হতে হবে। সেকেন্ড হচ্ছে এটাতে একটা খাওয়ার টেন্ডেন্সি থাকতে হবে, দে হ্যাভ টু ইট। If I don't give him food or give it food, they will die. এটা কিন্তু কোনো আদার সিস্টেম হয় না। সব সিস্টেমেই, যে কোনো সিস্টেম তোমরা বানাও, চশমাটা ফর এক্সাম্পল, এটা স্টেবল সিস্টেম আছে, এটা কিন্তু কোনো খাদ্য লাগবে না। কিন্তু ওই জিনিসটা, ধরো তোমরা একটা সেল বানাচ্ছ, একটা ব্যাকটেরিয়া নিচ্ছ, এবং সিম্পলেস্ট ব্যাকটেরিয়া যেটা খালি মুভমেন্ট দেখায় খাওয়ার প্রতি, সে কিন্তু খাওয়া যদি বন্ধ হয়ে যায়, সে মরে যাবে। So very important factor of life is death, right? When the moment we try to define life, we have to understand death has to happen. যখন জিনিসটা মরবে, তখন ডিগ্রেড করবে, আরো চান্স হবে অন্য পপুলেশনে বাড়া, ডারউইনিয়ান ইভলিউশন যেটা বলি আমরা। তো সেকেন্ড হচ্ছে, ফার্স্ট হচ্ছে কম্পার্টমেন্ট, সেকেন্ড হচ্ছে মেটাবলিজম, খাওয়া দাওয়াটা বলছে মেটাবলিজম, মেটাবলিক বলি আমরা অনেকবার, মেটাবলিজম ভালো বলে শরীর ফিট থাকে, রাইট? আর থার্ড হচ্ছে রেপ্লিকেশন। তিনটেই খালি। রেপ্লিকেশনটা কি? মাদার টু ডটার সেল, রাইট? মা থেকে সন্তান, রাইট? এটা খুব দরকার, রিপ্রোডিউস করতেই হবে, নট অনলি ইন টার্মস অফ জেনেটিক ইনফরমেশন, বাট অলসো ওয়্যার এন্ড টেয়ার। রাতে যখন ঘুমোই আমরা, অনেক সেল ভেঙে যায়, সে তৈরি হয় আবার। So there are three factors: replication, compartment, and metabolism. I'll show you in a bit. Next slide, please. হ্যাঁ, তো এই দুটো নিয়ে আমাদের সিস্টেমস কেমিস্ট্রি গল্পটা। আমি ইন্ট্রোডাকশনের বড় রাখছি, I will not go in detail of chemistry, but I will be happy to answer কোনো কোশ্চেন থাকলে। So next slide. হ্যাঁ, আবার একই জিনিস আছে। নেক্সট স্লাইড, নেক্সট অ্যানিমেশন। তাহলে কেমিক্যাল ইভলিউশন মানে কেমিক্যালসরা কি করে ইভলভ হয়ে লাইফ অবধি পৌঁছালো, আর ক্যান বি ক্রিয়েট লাইফ লাইক অবজেক্ট, ক্যান বি ক্রিয়েট লিভিং ম্যাটার অন দ্য বেঞ্চ।
তার সঙ্গে সঙ্গে একটা কোশ্চেন আসছে কি ইউজফুলনেস এটা খুব ফান্ডামেন্টাল কোশ্চেন, রাইট? ফান্ডামেন্টাল সায়েন্স ইজ গ্রেট। যে কোনো ফান্ডামেন্টাল সায়েন্স পরে গিয়ে অ্যাডভান্টেজ দেয় কোনো না কোনো ভাবে। আজকে যদি ভাবি আমি শুধু অ্যাপ্লিকেশন ড্রিভেন সায়েন্স করব, ধরো কি করে আজকে আমাদের এসিটা আরো কম খরচায় চলতে পারে বা আমার লাইটটা আরো কম খরচায়, এটা খুব ভালো কাজ, দারুণ কাজ। ফান্ডামেন্টাল সায়েন্স যখন হবে, এনএমআর এর আবিষ্কার কি করে হয়েছিল? এনএমআর এর আবিষ্কার খুবই ফান্ডামেন্টাল ফিজিক্স প্রবলেম একটা, সেই আবিষ্কার দিয়ে আজকে সব ড্রাগ ইন্ডাস্ট্রিতে এনএমআর ইউজ করছে। তারা এনএমআর হিট করতে পারে, তোমরা জানো নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, কিন্তু তারা কিন্তু এনএমআর এর ফান্ডামেন্টাল জানে না। এতটাই ইম্পর্টেন্ট যে সব আছে, কোনো ওষুধ তৈরি হবে না যদি কয়েকজন ফিজিসিস্ট মিলে না ভাবতেন এনএমআর এর কথা। সিমিলারলি সিস্টেম কেমিস্ট্রি আমি দেখাবো কয়েকটা জিনিস যেখান দিয়ে কটা অদ্ভুত নতুন অ্যাপ্লিকেশন আসতে পারে, এটা আমরা ভাবিও নি। কারণ ফান্ডামেন্টাল সায়েন্স ইজ অলওয়েজ লাইক দ্যাট, এক সময় অ্যাপ্লিকেশন আসবে। তো এই দুটো জিনিস এখন আমি যেটা বললাম তিনটে, এইটাই বেরিয়েছিল, এটা রিভিউতে বেরিয়েছিল, এটা খুব সিম্পল ভাষায় লেখা। ইন কেস ইউ আর ইন্টারেস্টেড এটা দেখতে পারেন আপনারা, নেচার রিভিউজ কেমিস্ট্রিতে বেরিয়েছিল। নেক্সট স্লাইড। এখানে হ্যাঁ এই তিনটে চাকা আছে, এই তিনটে চাকা তখনই ম্যাচ করবে। আমি তিনটে ওয়ার্ড বলেছিলাম, রেপ্লিকেশন মানে জেনেটিক ইনফরমেশন ট্রান্সফার or cell division, right, with genetic material information. metabolic cycle লেখা আছে। মেটাবলিজম মানে ফুড ডিগ্রেডেশন। বেসিক্যালি আমরা ঠিক করেছি যে এটা প্ল্যান্ট অসাধারণ জিনিস করে, প্ল্যান্ট লাইফ থেকে ফুড বানায়। অতটা না গিয়েই আমরা চাইছি, বেসিক্যালি এই পেপারটায় লেখা আছে এমন কি কোনো বিকার রাখা যাবে, এই বিকারের মধ্যে বা একটা গ্লাসওয়্যারের মধ্যে আমি সব মিশিয়ে দিলাম আর দেখলাম কম্পার্টমেন্ট তৈরি হয়ে গেল, মানে খুব গোলাকার বেসিক্যাল মতো তৈরি হলো, তার ডিভাইড করা শুরু করলো। সব স্মল মলিকিউল, ছোট্ট ছোট্ট মলিকিউল গুলো করবে এগুলো। তারা খাচ্ছে, কিন্তু খাওয়াটা বন্ধ করলে তারা মরা শুরু করে দিল। এই জিনিসটা করা যায় কিনা? তো রেপ্লিকেশন, মেটাবলিজম এবং কম্পার্টমেন্টালাইজেশন, বাট আরেকটা বড় গিয়ার রাখা আছে এখানে, আপনি সবাই দেখতে পাচ্ছেন এখানে, সেটাকে বলে আউট অফ ইকুইলিব্রিয়াম। এটা একটু ফান্ডামেন্টাল, একটু কঠিন টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। নরমালি ইকুইলিব্রিয়াম মানে কি? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে একদম সিম্পল ভাষায় যেখানে আমাদের কোনো এনার্জি দিতে হয় না ওই স্টেটটাকে মেইনটেইন করার জন্য। ইকুইলিব্রিয়াম ইজ ডিফাইন্ড অ্যাজ ইউ ডোন্ট নিড টু অ্যাড এনার্জি অর ম্যাটার, বাট এনার্জি ধরা যায়। আগে আমি জলের বোতলটা নেব, আই ডোন্ট হ্যাভ টু অ্যাড এনার্জি টু সাস্টেইন দ্য স্টেট। ওকে, এই স্টেটটা এরকমই থাকবে। এই জলটা ইভাপোরেট করে যাবে না, অ্যাট লিস্ট ফর নেক্সট 2 আওয়ার 3 আওয়ার, 3 ঘন্টা থাকবে। এটা ইন ইকুইলিব্রিয়াম আছে। লিভিং ম্যাটার সব সময় কিন্তু নন ইকুইলিব্রিয়াম। গায়ে টেম্পারেচার আছে আমাদের হালকা, যতই ঠান্ডায় যাই -40 তে যাই, টেম্পারেচার 5 ডিগ্রি থাকবে। আমরা এনার্জি বার্ন করছি সব সময়, রাইট? ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। লিভিং ম্যাটারের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমরা এনার্জি বার্ন করছি, আর নন লিভিং ম্যাটার একদম ডেড, কোনো এনার্জি রাখছে না। নন লিভিং ম্যাটারের কোনো মেটেরিয়াল ফর্ম আছে কিনা একটা কোশ্চেন আসতে পারে যে না, একটা এসিও কিন্তু একটা নন ইকুইলিব্রিয়াম সিস্টেম। কেন? আমি এর এনার্জি দিচ্ছি এসি চালানোর জন্য, তার খরচাটা কি দিচ্ছে? আউটডোর ইউনিটটা যে হিট হচ্ছে, স্প্লিট এসি আছে ভেতরে, ঠান্ডা হচ্ছে, বাইরে কিন্তু কেউ গরম করছে, তাহলে হবে না। ইউ হ্যাভ টু পে এনার্জি টু সাস্টেইন দ্য স্টেট। তো একটা ফিজিসিস্ট আর ইঞ্জিনিয়ারের জন্য ওটা নন ইকুইলিব্রিয়াম, বাট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হিয়ার অল নন ইকুইলিব্রিয়াম অবজেক্টস। ওকে, নেক্সট স্লাইড প্লিজ। এই লাইফ অবজেক্ট একই কোশ্চেন আবার দেওয়া আছে, কি করে আমরা এই জায়গায় পৌঁছাবো। নেক্সট স্লাইড। লিভিং সিস্টেমে যখনই আমরা দেখি মাইক্রোস্কোপের তলায়, একটু ভালো মাইক্রোস্কোপ হলে, কনফোকাল মাইক্রোস্কোপ বলি আমরা, তাহলে দেখি যে কি সুন্দর ডিভিশন হচ্ছে, রাইট? সেল ডিভিশন হচ্ছে, প্রচন্ড এনার্জি দিয়ে দুটো সেল ভাগ হয়ে যাচ্ছে, রাইট? এটা স্ট্যাটিক না, কিন্তু এটা ডাইনামিক, এটা অ্যাডাপটিভ, অ্যাক্টিভ মেটেরিয়াল বলে এটাকে। সিমিলারলি নেক্সট স্লাইড, একটা স্লাইড খালি আসছে। এই যে এই জিনিসটা এলিয়েনের মন দেখতে, এটা ডব্লিউবিসি। বেসিক্যালি ডব্লিউবিসি কি করছে, একটা বাইরের ফরেন বডিকে কিছু ঢুকলো বডিতে, ডব্লিউবিসি হচ্ছে ডিফেন্স মেকানিজম, ও খেয়ে নেবে। ও খাচ্ছে কি করে? যাচ্ছে ওর পেছনে। কেন যাচ্ছে? ও একটা সেন্সিং মেকানিজম আছে। কে দিচ্ছে পেমেন্টটা? বিলটা দিতে হবে। গাড়ি চালানোর জন্য তেল দিতে হবে, যেমন এখানে দিচ্ছে একটা মলিকিউল,
সেই মলিকুলটা বলি আমরা ফুয়েল, রাইট? কারেন্সি অফ বায়োলজি, তাই কি বলে? এটিপি, রাইট? এটিপি অর এনটিপি বলা যায়, নিউক্লিওসাইড ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট আছে, গুয়ানোসিন ট্রাইফসফেট, বা অল টুগেদার আমরা বলতে পারি নিউক্লিওসাইড ট্রাইফসফেট। সেটা কি করে? এই ট্রাইফসফেট গুলো তিনটে বন্ড থাকে বেসিক্যালি, তার দুটো বন্ড ভেঙে গিয়ে আর একটা বন্ড ভেঙে গিয়ে ডাইফসফেট হয়ে যায়। তো 3 থেকে 2 হয়ে যায় আর একটা ফসফেট এসে যায়। কিন্তু তার সঙ্গে প্রচুর এনার্জি বেরোয়, সেই এনার্জি গুলো এই কাজটা করছে। এই ডিভিশনটা হচ্ছে এটিপি দিয়ে, ওটা ঘুরছে, এই জিনিসটা রোমায়ন করছে, এটা জিটিপি দিয়ে করছে, বেসিক্যালি এনটিপি দিয়ে করছে। পাওয়ারফুল কনসেপ্টটা এখানেই, এনার্জিটা বেরোচ্ছে মলিকুল ডিগ্রেডেশনে, এনটিপি টু এনডিপি, adenosine triphosphate to adenosine diphosphate and phosphate, and lot of energy. সেই এনার্জি ইউজ হচ্ছে। somebody is paying the bill, right? গাড়ি চালানোর জন্য আমার এনার্জি লাগবে, আমরা রাত্রেবেলা খাওয়ার জন্য, আমরা নাহলে আমরা কদিন বাঁচতে পারবো? 4-5 দিন, 7 দিন, 10 দিন, then that's it, right? And আমাদের বডি সেল মরা শুরু করে দেবে, right? ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড এই জিনিসটা কি বায়োলজি আমাদের কেমিক্যাল বেঞ্চে করা যায় কিনা, আমাদের কেমিস্ট্রি ল্যাবে করা যায় কিনা। নেক্সট স্লাইড প্লিজ। ওই ছোট্ট ক্রিস্টালটা সুগার ক্রিস্টাল, আর চিনি, চিনি দিয়ে দিয়ে একটা মাইক্রোস্কোপ, যেটা বলছি একটা জল দিয়ে নেই একটা রাস্তা থেকে, সেই জলের মধ্যে প্রচুর মাইক্রোব থাকবে। এখন দেখবে ওই ব্যাকটেরিয়া গুলো সব একসাথে এসে পুরো ওকে ঘিরে ধরছে। এটা বলে কেমোট্যাক্সিস। হোয়াট ইজ কেমোট্যাক্সিস? কেমিক্যাল, কেমো মানে কেমিক্যাল, ট্যাক্সিস মানে মুভমেন্ট। প্লেন ট্যাক্সিস করে বিফোর টেক অফ, এটা বলে ট্যাক্সিং অন দ্য রানওয়ে। কেমোট্যাক্সিস মানে মুভমেন্ট টুয়ার্ডস দ্য কেমিক্যাল। জাস্ট লাইক আমরা যদি কোনো ভালো বিরিয়ানির গন্ধ হয়, কোনখানে আসছে সেটা কিন্তু আমরা চলে যাবো স্মেল করে, এটা কেমোট্যাক্সিস বলবো। ইনফ্যাক্ট পজিটিভ কেমোট্যাক্সিস বলবো। আর ধরো একটা খুব বাজে বিধিকিসের গন্ধ আসছে, ধরো ডাস্টবিন আছে, তাহলে আমরা সরে যাবো, নেগেটিভ কেমোট্যাক্সিস, রাইট? কেমোট্যাক্সিস এই ছোট অর্গানিজম গুলো করছে। কেন আমাদের মলিকিউল করতে পারবে এটা? এটা কোশ্চেনটা। তাহলে কি কাজে লাগবে, সেটা কি অ্যাপ্লিকেশন হতে পারে? আগেন এটা নন ইকুইলিব্রিয়াম, নট ইন ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়ামে আমি কোনো এনার্জি দিচ্ছি না, জলটা অতটাই আছে, দেয়ার ইজ নো ম্যাজিক হিয়ার, রাইট? কিন্তু নন ইকুইলিব্রিয়াম হবে, ধরো একটা বেলুন মাটিতে পড়ছে, কিন্তু তুমি হাওয়া দিয়ে ওটাকে আটকে রেখেছো, সেটা হবে নন ইকুইলিব্রিয়াম অবজেক্ট ফর ফিজিসিস্ট আউট দেয়ার। যতক্ষণ না হাওয়া থাকছে ততক্ষণ থাকবে, হাওয়াটা বন্ধ হলে নিয়ে ডিসেন্ড করে যাবে, পড়ে যাবে নিচে, রাইট? সো দ্যাট ইজ নন ইকুইলিব্রিয়াম সিস্টেম। সিমিলারলি এখানে একটা ছবি আছে, কার্টুন আছে, একটা হিউম্যানয়েড স্ট্রাকচার, মানুষের ছবি আছে। আমরা বায়োলজির হোলিস্টিক লেভেল, পুরো সিস্টেম লেভেলেও আমরা এরকমই, আমরা একটা ইকুইলিব্রিয়াম নন ইকুইলিব্রিয়াম সবসময় আছে, টেম্পারেচার মেইনটেইন করা আছে। আজকে খুব ঠান্ডা হয়ে যায়, এখানে বরফ পড়া শুরু করে দেয় হাইপোথেটিক্যালি, আমি শিভার করব কেন বলতো? টেম্পারেচার মেইনটেইন করার জন্য। আজকে প্রচন্ড গরম হয়ে গেল, ঘামা শুরু করবো টেম্পারেচার মেইনটেইন করার জন্য। নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট বলে এটাকে। কোন মতো ব্যালেন্স হচ্ছে, কে দিচ্ছে? আগে বিলটা পেমেন্ট করছে এনটিপি হাইড্রোলিসিস, আর এনার্জি যে বেরোচ্ছে সেটা মেইনটেইন করছে। সিমিলারলি যদি কেউ পিএসিস থাকে অডিয়েন্সে, আমি জানি অনেক ইন্টারডিসিপ্লিনারি টাউট আছে এখানে। নেক্সট স্লাইড। এটাও একটা নন ইকুইলিব্রিয়াম সিস্টেম। তো আমি দুটো পুরো কন্ট্রাস্ট দিচ্ছি এখানে। নরমালি নন ইকুইলিব্রিয়াম নিয়ে বায়োলজিস্টরা খুব মাথা ঘামায়, কারণ হচ্ছে ওরা ভাবে যে না এটা বায়োলজিকে মিমিক করে। অবভিয়াসলি এটা ফিজিক্সকে খুব মাথা ঘামায়, আর ফিজিক্সরা ভাবে যে এই ধরনের প্রবলেম, কি করে পাম্প চলছে, কি করে ইন্টারস্টেলার ইভেন্ট চলছে, রাইট? তারা ওটা তো নন ইভেন্ট চলছে। কেমিস্টরা কেন করবে এটা নিয়ে ভাববে? কেমিস্টরা কি লাভ যদি একটা জিনিস তৈরি হয় ভাঙে, তৈরি হয় ভাঙে? আমি চাইবো না আমার চশমাটা কালকে নিয়েতে গুঁড়ো হয়ে যায়, রাইট? বাট হেয়ার জেল তোমরা ইউজ করছো, হেয়ার জেল মাঝে মাঝে ইউজ করি না আমরা, হেয়ার জেল ইউজ করি বা একটা ক্রিম ইউজ করি, সেই জেলটা দুম করে তরল না হয়ে যায়, পরের দিন দেখলে একদম তরল সলিউশন ফেজে আছে, চলবে না, রাইট? আমরা চাইবো যে জেল, কিন্তু আমরা সিস্টেম দেখছি আমরা ওটাকে করতে পারি সল জেল, সল জেল, সল জেল, তরল জেল, তরল জেল, নিজের থেকে তৈরি হচ্ছে, নিজের থেকে চেঞ্জ হচ্ছে ওটা ডাইনামিক্যালি। আমি দেখাবো সেটা। সো সবাই নন ইকুইলিব্রিয়াম অবজেক্ট, এই জিনিসটাও নন ইকুইলিব্রিয়াম, আমরা সবাই নন ইকুইলিব্রিয়াম। এটাই বলতে চাইছি পুরো অডিয়েন্সকে যে নন লিভিং ম্যাটার ইজ নন ইকুইলিব্রিয়াম or not in equilibrium. আর Schrödinger খুব সুন্দরভাবে ডিফাইন করেছিল, মনে হয় পরের স্লাইডে আছে, কিন্তু আমি আসবো ওখানে। Schrödinger, the great physicist, theoretical physicist, quantum physicist, উনি লাইফকে ডিফাইন করেছেন।
আর আজকে একটা কেমিস্ট হয়ে আমি এই অডিয়েন্সকে বলছি, এতটা ইন্টারডিসিপ্লিনারি ফিল্ড অফ সিস্টেমস কেমিস্ট্রি, খুবই ইন্টারডিসিপ্লিনারি। হোয়াট ইজ ইন্টারডিসিপ্লিনারি? অনেকগুলো ডিসিপ্লিন একসাথে আসছে। যেমন আমার ইন্ট্রোডাকশনে বলা হলো, ডক্টর বাসু বললেন যে ফিজিক্স, প্রথমে কেমিস্ট্রি, অবভিয়াসলি কেমিক্যাল স্মল কেমিস্ট্রি, ফিজিক্স আছে, বায়োলজি আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, ম্যাথমেটিক্যাল মডেল আছে। আমরা ম্যাথমেটিক্যাল অবশ্যই কাজ করি, যারা ইকুয়েশন লিখে দেয় আমাদের জন্য, সিমুলেট করে দেয়, ওগুলো আমরা পারি না করতে, ওরা ম্যাথমেটিশিয়ান, ওরা কেমিক্যাল ইঞ্জিনিয়ার, সেটা দিয়ে করি, রাইট? নেক্সট স্লাইড প্লিজ। এটাও তোমরা দেখেছো অনেকে, মেবি এই ইমেজটা, জানি না কজন দেখেছো। হ্যাঁ, এই ইমেজটা খুব ইন্টারেস্টিং। এই মডেল ব্যবহার হচ্ছে, এত বড় লোডটা নিয়ে যাচ্ছে, এটা কিন্তু এটিপি ড্রিভেন। এটা একটা পুরো মানুষের মতো হাঁটছে, এটা খুবই ক্ষুদ্র, এটা লেস দেন 5 ন্যানোমিটার এন্টায়ার লেন্থ, 5 ন্যানোমিটার, হ্যাঁ 1/9 অফ মিটার, একদম খুবই কম, ছোট। কিন্তু সবচেয়ে মজা জিনিস, সবচেয়ে শকিং জিনিস কি, এটাতে একদিকেই হাঁটছে, কিন্তু অন্যদিকে হাঁটছে না। সেটাও কিন্তু একটা নন ইকুইলিব্রিয়াম। আমরা কিন্তু খুব মোটিভ আছে, কগনিশন আছে, আমরা জানি ওখানে যাবো, ওখানে যাবো, আমরা একটা জায়গায় যাবো, রাইট? সিমিলারলি এটা একটা রাস্তায় হাঁটছে। নেক্সট স্লাইড। মধ্যে কথা হচ্ছে এটিপি বা জিটিপি বা এনটিপি আমাদের ফুয়েল, আমাদের ইঞ্জিন চলছে এইভাবে, এগুলো হচ্ছে মোটর প্রোটিন, যেগুলো মানুষের মতো হাঁটে, রাইট? এরা এটিপি ইউজ করছে, ভাঙছে, এটিপি আর ফসফেট তৈরি হচ্ছে। কেমিস্ট্রি ইকুয়েশনটা কিন্তু ফলো আছে, এটিপি ইকুয়াল টু এডিপি প্লাস ফসফেট এন্ড ওয়াটার। কিন্তু একটা জিনিস মিসিং হয়ে যায়, সেটা হচ্ছে এনার্জি। এই এনার্জিটাই কিন্তু সবকিছু চালাচ্ছে এখানে, রাইট? সেই জিনিসটা আমরা করেছি আমাদের ল্যাবে, আমি দেখাবো আসতে ধীরে। নেক্সট স্লাইড। আর কেমোট্যাক্সি যেটা বললাম আমি, কেমোট্যাক্সি দেখাচ্ছে, নেগেটিভ কেমোট্যাক্সি, আপনি এটা স্কিপ করে দিতে পারেন। পরের স্লাইড। হ্যাঁ, এটা স্কিপ করে দিতে পারেন, এটা আমি বলেছি অলরেডি। তো ইকুইলিব্রিয়াম যদি একটু দেখতে যাচ্ছি, যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড আছে, ইকুইলিব্রিয়াম বলা হয় এনার্জিতে যেটা ডাউন চলে যায়। ডাউন চলে যাওয়ার পর আর এর কিছু হয় না, ধরুন এখানে আমি আর এর কিছু চেঞ্জ হবে না। এই জন্য এই দারুণ কোডটা যে বলেছিল শরিঞ্জার, কত অসাধারণ মাপের ফিজিসিস্ট ছিলেন, যে উনি লাইফকে ডিফাইন করেছেন। ফিজিসিস্টরা ভাবি, আমরা এখনো ভাবি যে না, ওরা কি করবে, ওরা ইকুয়েশন লিখবে, ওরা খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ইন্টারস্টেলার ইভেন্ট, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে ভাববে, স্পেস নিয়ে ভাববে। ও লিভিং ম্যাটার নিয়ে ভেবে লিখেছিল, আর খুব সুন্দর ইংলিশটা, খুবই সিম্পল একটা লাইন, লিভিং ম্যাটার ইভেন্টস দ্য ডিকে টু ইকুইলিব্রিয়াম। The other way around is anything that is in equilibrium is dead. মানে যদি কিছু ইকুইলিব্রিয়ামে থাকে, সেটা মৃত। আমরা ইকুইলিব্রিয়াম তখনই রিচ করবো যখন আমরা আর বেঁচে নেই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটা হচ্ছে ইকুয়েশনটা, এটা হচ্ছে ইকুইলিব্রিয়ামের ডেফিনেশন। পরেরটা হচ্ছে নন ইকুইলিব্রিয়াম। এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে, যেটা আমি দেখালাম, সেল ডিভিশন হচ্ছে, একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে আর খুব জোরে ভেঙে দিচ্ছে, প্রচন্ড ফোর্স। এই সেল ডিভিশনে ওই ছোট ছোট ফিলামেন্ট গুলো, মানে সাব ন্যানোমিটার ফিলামেন্ট গুলো দুটো সেলকে পুরো ডিপোপার্ট করে দিচ্ছে, রাইট? ওকে, সো নেক্সট স্লাইড প্লিজ। এটা নেক্সট স্লাইড, আপনি এগিয়ে যান একটু। হ্যাঁ, এটা কি হচ্ছে বেসিক্যালি, এটা বাস এখানে আরেকটা স্লাইড, একটা এখানে এটা কি হচ্ছে বেসিক্যালি, একটা প্রোটিন নিচ্ছি, আমরা জিটিপি নিচ্ছি, আমি এখানে একটু কেমিস্ট্রি দিচ্ছি, কারণ অনেকে কেমিস্ট্রি থাকতে পারে এখানে। তারা জিটিপি ফর্ম দিস পলিমার্স, এই পলিমার গুলো তৈরি হবে, গ্রিন ফিলামেন্ট গুলো দেখছো, যেটা সবুজ ফিলামেন্ট গুলো তৈরি হচ্ছে এখানে, আর সেই ফিলামেন্ট গুলো ভেঙে দেয় জিটিপি। আমরা এটা চাইছিলাম কেমিস্ট্রিতে করা যায় কিনা, তো আমাদের লাস্ট 10 বছরের প্রজেক্ট গুলো এটার উপরে। নেক্সট স্লাইড। আমরা এই পেপটাইডটা নিয়েছি, এগুলো হচ্ছে পেপটাইড, হচ্ছে আমাদের প্রোটিন, প্রোটিন খাই আমরা হচ্ছে ব্যাগ অফ পলিমার, একটা থলি, পলিমারের থলিটা হচ্ছে কম্পার্টমেন্ট, আর পুরো নিউক্লিক অ্যাসিড ও পলিমার, পেপটাইড ও প্রোটিন ও পলিমার, রাইট? সুগারস ও পলিমার সামটাইমস। তো এটা কি হয়, এই পেপটাইডটা এই মলিকুলটা যখন আমি মিক্স করি, একটু কেমিস্ট্রি বলবো নেক্সট 5 মিনিট, তারপর আবার কেমিস্ট্রি বন্ধ হয়ে যাবে যদি কেমিস্ট্রি কেউ না থাকো। এই পেপটাইডটা অ্যামিন আর হিস্টিডিন আছে, এইটা আমি যদি এই অ্যালডিহাইড অ্যাড করি, সেটা কি হবে, প্রথমে ইমিন তৈরি হবে একটা, এটা হচ্ছে কনডেনসেশন রিঅ্যাকশন বলে, খুব বেসিক বিএসসি ফার্স্ট ইয়ার কেমিস্ট্রি। এই ইমিনটা তৈরি হবে, তখন এটা সেল বেসিক তৈরি করে, এটা আমাদের এই ফান্ডামেন্টাল কন্ট্রিবিউশন। আর তারপর একটা জেল তৈরি হয়ে যায়, যে হাইড্রোজেনের কথা বলছিলাম, জেলটা খুব অপিল করে স্টুডেন্টদের। জেলটা খুবই ইউনিক একটা জিনিস, যেটা ফ্লো করছে না, কিন্তু ইজ এ জিলেটিনাস ম্যাটেরিয়াল। নেক্সট স্লাইড প্লিজ। তো প্রথমে একটা জেল তৈরি, নেক্সট স্লাইড। অনেকগুলো
জেল তৈরি হচ্ছে, তারপর ওটা আস্তে আস্তে নিজের থেকে লিকুইড হয়ে যাচ্ছে। সো একটা জিনিস যখন আমি তৈরি করছি, ওটা প্রথমে তরল থাকবে, ফ্রি ফ্লোয়িং থাকবে, জাস্ট লাইক দিস। তারপর কিছুক্ষণ পরে ওটা উল্টোলে এটা আর পড়বে না, এখন উল্টো পরে এটা পড়ে যাবে, রাইট? কিন্তু জেল হয়ে যাবে ওটা। when I turn down the vial it will not flow, জেল হয়ে যাবে। আবার কিছুদিন পরে নিয়েতে সলভ হয়ে যাবে। সেটা one of the first report আমরা দেখেছি এখানে। আর এটা মেকানিজমটা খুব ইন্টারেস্টিং। যদি তোমরা কেমিস্ট্রি হয়ে থাকো, এটা লাইসিন একটা প্রাইমারি অ্যামিন বোতলটাকে ধরছে। যেমন বোতল খোলার সময় কি করি, জলে বললে খুলবো আমি, বাঁ হাতে ধরবো আর ডান হাতে খুলবো, রাইট? এই ডান হাতটা হচ্ছে হিস্টেরিন, ইমিডাজোল, ওটা ভাঙছে বোতলটাকে, মানে সাবস্ট্রেটটাকে ভাঙছে। এই বাঁ হাতটা হচ্ছে ইমিন। এই কনসেপ্টটা আমরা এনেছি এখানে, যেখানে ইমিন হচ্ছে আর হিস্টেরিনটা খুলছে এইভাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। অলদো বোতলটা খুলছে কিন্তু আমার ডান হাতটাই, বাঁ হাতটা খুব ইম্পর্টেন্ট রোল। যখন আমরা বাঁ হাতটাকে মিউটেট করে দিচ্ছি, মানে অকেজো করে দিচ্ছি, তখন এই রিঅ্যাকশনটা হচ্ছে না। যাই হোক, এই হচ্ছে মোদ্দা কথা যেটা আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাকচার তৈরি হচ্ছে, ভাঙছে, এটা ফাংশন অফ টাইম। ফাংশন অফ টাইম কথাটা খুব পপুলার হয়েছিল ইন্টারস্টেলার সিনেমাটার পর। খুব নাম করা একটা সিনেমা, কজন দেখেছো আমি জানি না, ইন্টারস্টেলার, ক্রিস্টোফার নোলান। ওই ইকুইলিব্রিয়াম ডাজন্ট হ্যাভ আ ফাংশন অফ টাইম। নরমালি আমরা বলি এই ইকুইলিব্রিয়াম আছে, এটা ইকুইলিব্রিয়াম আছে, এটা থাকবে অ্যাটলিস্ট 12 ঘন্টা থাকবে, তার মিলিয়ে যাবে না। তো এখানে জেলটা দেখছি আমরা, যেটা তৈরি হচ্ছে ভেঙে যাচ্ছে, লাইক রাইট? নেক্সট স্লাইড প্লিজ, নেক্সট স্লাইড। এই কনসেপ্ট আমরা আগেও বলেছি। হ্যাঁ, এটা এগিয়ে যান তো বেসিক, এগিয়ে যান কাইন্ডলি। হ্যাঁ, এই দুটো স্টোরি পুরো এক হয়ে যাচ্ছে যখন আমরা দেখছি, কম্পেয়ার করছি। এই জন্য এটা খুব হাইলি সাইটেড যে এই ফিল্ডে এই সাবস্ট্রেট দিলে যা হয়, আমার এইটাকে একটা জিটিপির বহুত সিম্পল অ্যানালগ ধরতে পারি। জিটিপি কমপ্লেক্স মলিকিউল, ট্রাইফসফেট হাই এনার্জি মলিকিউল বা এটিপি, একজন বললেন এটিপি ও জিটিপি বানানো খুব মুশকিল, কিন্তু এই মলিকিউলটা একটা জিটিপির অ্যানালগ বোঝানো যেতে পারে। মানে এই যখন অ্যাড করি তখন এটা হচ্ছে। নেক্সট স্লাইড। এই পেপারগুলোতে পড়েছি এই নেমে। নেক্সট স্লাইড। তারপর আমরা অবিশ্বাস সবাই দেখছি, এটা দেখা হয়নি। হ্যাঁ, দেখো, এগুলো তৈরি হচ্ছে আর ভাঙছে, পুরো লিভিং ম্যাটার লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে আর নিজের থেকে মিলিয়ে যাচ্ছে। এটা ওকে বলে সেল ডিভিশনে দেখা যায়। এটা সেল ডিভিশনের প্রোটিন গুলো 3.8 বিলিয়ন ইয়ার্স ধরে তৈরি হচ্ছে। সেল ডিভিশনের প্রোটিন গুলো এক্স্যাক্টলি কনজার্ভড। হোয়াট ইজ কনজার্ভ? নরমালি কনজারভেটিভ ফ্যামিলি, মানে কি একই কনসেপ্ট ধরে এসছে। আজকে ব্যাকটেরিয়াতে যা আছে সেল ডিভিশনের কনসেপ্ট, সেটা আমাদের মধ্যে তাই আছে। সেই সাইটোস্কেলেটন প্রোটিন is seen across life forms, from very advanced human beings to very very tiny creatures. এই স্ট্রাকচারে দেখাচ্ছে। এখানে ব্যাক করে আবার প্লে করতে পারেন আরেকবার রান করার জন্য। হ্যাঁ, এইবার দেখ সব মিলিয়ে যাচ্ছে। পরের স্লাইডে আরেকটা ভিডিও আছে। এই কমপ্লেক্স বিহেভিয়ার মাত্র 700-800 মলিকুলার ওয়েটে দেখতে পাচ্ছি। এটা আমরা দেখি 60,000 70,000 মলিকুলার ওয়েট, যেগুলো খুব ইভলভড এনজাইম, যেটা 380 কোটি বছর আগে তৈরি হয়েছে। লাইফ যখন স্টার্ট হয়েছিল, ডিভিশন ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এটা আমরা দেখতে পাচ্ছি। নেক্সট স্লাইড। ঠিক আছে, এটা আমি স্কিপ করে যাব। আমরা এই কনসেপ্টটা ইউজ করে এই সল্ট জেলও দেখতে পাচ্ছি। আমরা সল্ট জেল হচ্ছে কন্টিনিউয়াসলি, আমরা কি অ্যাড করছি না। এই নিজের একটা ইন্টেলিজেন্স দিয়ে প্রথমে সল্ট থাকে, জেল হচ্ছে, সল্ট হচ্ছে, জেল হচ্ছে, সল্ট হচ্ছে, জেল হচ্ছে, হতেই থাকছে। এটা খুবই রিমার্কেবল একটা ফেনোমেনা। এটা কিন্তু দেখা যায় না সচরাচর। এটা কি ইউজফুলনেস, এটা কোশ্চেন হতে পারে। কি হবে এটাতে? কেন আমি এটা জেলকে জেল চাইছি না? সল্ট, এই যে পিরিয়ডিসিটি অসিলেশন বলে, যদি কেউ ফিজিক্স থাকে এখানে, তারা বুঝবে বিজের রিঅ্যাকশন স্কুলে হয়, বেলজুলভ-জাবুলানস্কি রিঅ্যাকশন, যেটা কালার চেঞ্জ হচ্ছে, ওটা অসিলেশন একটা। ব্লু হোয়াইট বা ব্লু গ্রিন এর থেকে হচ্ছে। দারুণ একটা এক্সপেরিমেন্ট। এখানে আমরা দেখছি সল্ট জেল নিজে থেকে হচ্ছে। উই আর নট অ্যাডিং এনিথিং এলস। ফায়ারটা বন্ধ করে ছেড়ে দিচ্ছি আমরা। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা লাস্ট মেবি 10 মিনিট আমি এটা বলবো। তো
আমরা আউটার বিক্রিয়া বলেছি, আমরা মেটাবলিক সাইকেল বলেছি, রেপ্লিকেশন আমি একটু বলবো আর কম্পাউন্ড বলবো লাস্ট 10-15 মিনিটে। একটু এগিয়ে যান আবার, হ্যাঁ এগিয়ে, হ্যাঁ। এখানে একটা স্ট্রাকচার ছিল যেটা হচ্ছে বেসিক্যালি ভেসিকল লাইক স্ট্রাকচার। তোমরা মনে হয় দেখেছো ভেসিকল গুলো একটা পুরো গ্রিন বা একটা ব্লু পুরো রিং থাকে। রিং মানে কি, ওটা 2 ডাইমেনশনাল না, ওটা বেসিক্যালি ফুটবলের মতন। ফুটবল যেমন একটা স্কিন থাকে, ভেতরে হাওয়া থাকে, আমাদের সেলগুলো তাই পুরো 3 ডাইমেনশনাল, রাইট? ভেতরে লিকুইড আছে বা সাইটোপ্লাজম আছে। তো এইটা ছিল আমাদের কনসেপ্টটা। এগিয়ে যান, নেক্সট স্লাইড। এই একই কনসেপ্ট দিয়ে আমি এই জন্য এই স্টুডেন্টদের জন্য খুব সিম্পল দেখেছি। অ্যামিন অ্যালডিহাইড আছে আর এস্টার আছে, সেই বোতল ধরার মতন। চলে বলে ধরলাম আর খুললাম, এইভাবেই আমরা এই তৈরি করলাম P1 স্টার্ট সেলফ ডিসেন্ডিং। নেক্সট স্লাইড। খুব সুন্দর ভেসিকুলার স্ট্রাকচার তৈরি হচ্ছে খুব স্মল মলিকিউল দিয়ে। এটা কিন্তু খুব নতুন না, অনেকে এটা রিপোর্ট করেছে স্মল মলিকিউল দিলে আমরা লাইফের মতো ভেসিকুলার স্ট্রাকচার পেতে পারি। তো এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এরা কিছুক্ষণ পর মরে যাচ্ছে, ডিগ্রেড করে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে যে আবার খাদ্য দিই আমি, আবার তৈরি হচ্ছে। খাদ্য দিতে থাকি বারবার, কন্টিনিউসলি দিতে থাকি, যেমন একটা পাইপ দিয়ে, তাহলে আমরা দেখি গ্রোথ হচ্ছে মরছে, গ্রোথ হচ্ছে মরছে, গ্রোথ হচ্ছে মরছে। এটা খুবই ইউনিক দেখা যাচ্ছে। নেক্সট স্লাইড। এখানে একটু এক্সট্রাক্ট করুন। এখানে দেখবে আস্তে আস্তে স্ট্রাকচার তৈরি হওয়া শুরু করবে। প্রথমে পুরো ব্ল্যাঙ্ক, কিছু নেই, কারণ স্মল মলিকিউল। তো স্মল মলিকিউলে কি হবে? চিনি যদি জলে গুলে দিই আমি, আবার সল্ট গুলে দিই, কিছু হবে না মাইক্রোস্কোপের তলায়। কিন্তু এটা তৈরি হচ্ছে, মনে হচ্ছে ব্যাকটেরিয়া গ্রো করছে। এটা ব্যাকটেরিয়া না, স্মল মলিকিউল গুলো। এগুলো গ্রো করবে। আর যদি ভিডিওটা একটু লং এনাফ রান করি আমরা, দেখবে সব মরে যাচ্ছে, সব শেষ। আবার যদি অ্যাড করি, দেখো গোল গোল স্ট্রাকচার তৈরি আছে, পুরো কম্পার্টমেন্ট তৈরি আছে। নেক্সট স্লাইড। এটা দেখা যাচ্ছে এই মলিকিউলটা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। আবার দেখলাম এটা আমরা কি করেছি, when we added a orthogonal molecule, একটা অন্য মলিকিউল দিয়ে দিলাম, সেই মলিকিউলটা একটা ছোট্ট রিঅ্যাকশন করে নিজের জন্য তৈরি করছে, আর পপুলেশনটা খুব গ্রোথ হচ্ছে। তো নট অনলি দে শো গ্রোথ ডেথ সাইকেল, দে অলসো ক্যান সিনথেসাইজ देयर ওন মলিকিউল। আমরা ওয়ার্ডটা ইউজ করেছি অটোপোয়েটিক। এই পেপারটায়, এটা সেল জার্নালের কেমিস্ট্রি ভার্জনে তৈরি হয়েছে, পেপারটা এসেছে। অটোপোয়েসিস মানে নিজেকে তৈরি করার মতো ক্ষমতা, সেলফ সাস্টেনেন্স, খুবই অ্যাডভান্স ফিচার। আমি আবার রিমাইন্ড করে দেবো অডিয়েন্সকে যে আমরা কিন্তু ছোট মলিকিউল নিয়ে কাজ করছি, যেগুলো মাত্র 800-700 মলিকুলার ওয়েট। বায়োলজি ইউজ করছে কিন্তু কয়েক হাজার মলিকুলার ওয়েটের প্রোটিন, খুব কমপ্লেক্স, যেগুলো বছরের পর বছর থাউজেন্ডস অফ ইয়ার্স ইভলিউশন হয়েছে। এগুলো উইদাউট ইভলিউশন ছোট মলিকুল, অল্টারনেটিভ কেমিস্ট্রি বলি, তাই তৈরি হচ্ছে। নেক্সট স্লাইড। এইটা আমি ডিটেইলে যাচ্ছি না, কিন্তু যখন আমরা দিচ্ছি মলিকুলটা, অন্য মলিকুল নিজে থেকে তৈরি করতে পারছে। নেক্সট স্লাইড। আপনি হ্যাঁ এই স্লাইডটা স্টোরিটা স্কিপ করে দিন, একটু এগিয়ে যান একটু। এগুলো আমি আর যাবো না, একটু কঠিন হয়ে যেতে পারে এটা। এটাতে মানে বিভিন্ন স্ট্রাকচার তৈরি হয়, আমি একটু এগিয়ে যান। এটা পুরো স্কিপ করে আমি লাস্ট একটা স্টোরি বলবো। এগিয়ে যান। নেক্সট। হ্যাঁ, এই তো আমাদের রিসেন্ট কয়েকটা স্নিপেট দিচ্ছি। এখানে আপনারা একটু দেখুন, এখানে কি করে সেল ডিভিশন তৈরি হয়ে যাচ্ছে। যদিও একটাই প্রবলেম, এখানে সবকটা হোমোজিনিয়াস না, বিভিন্ন সাইজে আছে। এই রেড আলোটা দেখুন, আপনারা এই গ্রোথ করা শুরু করবে, ডিভাইড করা শুরু করবে। এটা আপনি ব্যাক করে আবার করলে না, ভিডিওটা আবার রান করবে। হ্যাঁ, এই ইয়েলো আলোটা দেখুন, এই ভাঙা শুরু হচ্ছে, ভেঙে গেল। এখানে আমার তৈরি হচ্ছে, ভেঙে যাচ্ছে। এটা আনপাবলিশ ডেটা আছে, সেটাতে দেখাচ্ছি আমরা এই একই কনসেপ্ট, ইমিন, অ্যামিন, অ্যালডিহাইড, এস্টার, খুবই বেসিক অর্গানিক কেমিস্ট্রি দিয়ে আমরা দেখছি যে এনার্জি যদি এস্টারে দেওয়া যায়, জিটিপি না কিন্তু কার্বক্সিলেট এস্টার, সিম্পল এস্টার, তাহলে সেল ডিভিশন অবধি দেখতে পাচ্ছি। ওখানে আমরা ভ্যাকুল দেখতে পাচ্ছি। ওই দুটো কার্টুন দেখবেন, ভিডিও দেখবেন, ওগুলো আগেরটা, ওরা ভাগ হয়ে যাচ্ছে, ভেতরে একটা ভ্যাকুল ভাগ হয়ে যাচ্ছে বা একসাথে এসে যাচ্ছে। ইনফ্যাক্ট তো এই ধরনের এটা হচ্ছে বিভিন্ন ড্রপলেট তৈরি, পুরো লিভিং ম্যাটার, অ্যাক্টিভ মেটেরিয়াল, এরা কিন্তু প্যাসিভ না। আর লাস্ট 5-7 মিনিট দিয়ে আমরা যেটা বলবো, নেক্সট স্লাইড। একটা সিনেমা আমরা বলবো, এই সিনেমা এরা কতজন দেখেছে না, অনেক পুরোনো সিনেমা, 1966 এর। এই সিনেমাটাতে খুব ভালো একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে খুবই সুন্দর সায়েন্স ফ্যান্টাসি সিনেমা, সায়েন্স ফিকশন ইন এ ওয়ে।
যেটা আমরা ভাবি বা যে কোনো মানুষই ভাবতে পারে, যদি আমরা একটা ছোট শিপ হয়, নৌকো হয়, বা একটা সাবমেরিন হয় যেটা আমরা বডি দিয়ে দিই, আর তার মধ্যে ছোট ছোট সার্জন থাকে, একদম ছোট, ইটস কল্ড ফ্যান্টাস্টিক ভয়েজ। ওই ছোট ছোট ক্ষুদ্র মানুষগুলো গিয়ে রিপেয়ার করবে বডিতে, অপারেট করবে, ব্লাড প্রেশার ঠিক করবে, ওষুধ দেবে ওখানে। এটা একটা অবভিয়াসলি সায়েন্স ফ্যান্টাসি, বাট সায়েন্স ফ্যান্টাসি ক্যান লিড টু ডিসকভারি অ্যাকচুয়ালি এট সাম পয়েন্ট। আমরা দেখেছি আমাদের সিস্টেমগুলো অ্যাকচুয়ালি ছোট ন্যানোমিটার সাইজ সিস্টেম, কয়েকটা সিলিন্ডার হয়, কয়েকটা সার্কুলার হয়, তারা একটা পার্টিকুলার সাইট অফ বডি চলে যেতে পারে নিজের থেকে। আমি এখানে ইনজেক্ট করি, আমার লিভারে চলে যেতে পারে, এখানে ইনজেক্ট করলে সেন্স করে ব্রেনে চলে যেতে পারে, বা আমার রিজনারি বাইরে চলে যেতে পারে, যেখানে আমাদের ফিক্সিং হবে। নেক্সট স্লাইড। এটাকে স্কিপ করে দিন, আমি বলেছি এটা নিয়ে। নেক্সট স্লাইড। যেমন এই যে ঘুরছে ব্যাকটেরিয়া গুলো, এটা অ্যাকচুয়াল ব্যাকটেরিয়া, বা ওখানে ওই স্ট্রাকচার গুলো যখন নড়বে। নেক্সট স্লাইড। এইভাবে কি বিহেভিয়ার করতে পারি যে আমরা একটা পার্টিকুলার জায়গায় যাবে, নেক্সট স্লাইড, বা একসাথে যাবে, যেমন একটা মাছরা যায় স্কুল, এটাকে বলে সোয়ার্মিং বিহেভিয়ার। যেমন পাখির দল একসাথে যায়, সব তিনটে পাখি না, অনেকগুলো পাখি একসাথে ঘুরছে, পুরো একটা মাসিভ এমার্জেন্ট অর্গানিজম মনে হয় দেখে। মাছের স্কুলস অফ ফিশ একটা জায়গায় যাচ্ছে, এই মেটেরিয়াল গুলো যেতে পারি কিনা। নেক্সট রাইট। হাউ টু মেক দ্য স্ট্রাকচারস মুভ, রাইট। নেক্সট রাইট। যেটা আমার লাগবে বেসিক্যালি একটা রকেটের মডেল লাগবে, ছোট্ট একটা রকেট। রকেটটা সিলিন্ডারের মতো দেখতে হতে পারে, বা স্ফেরিক্যাল সিলিন্ডারই ধরা যাক। তার মধ্যে একটা ইঞ্জিন লাগবে, যেমন গাড়িতে ইঞ্জিন লাগে, ইঞ্জিন ভরা যাবে একটা, ওই ছোট্ট, যেটাকে মাইক্রোস্কোপে দেখা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে দেখার জন্য, বা মাইক্রোস্কোপে সামটাইম দেখা যায় যে পুরোপুর ডাই দেই। আর সেটা একটা সেন্স করবে, আবার খাওয়া দাওয়া করবে, আর একটা জায়গায় যাবে, একটা পার্টিকুলার জায়গায় যাবে। সেটা আমরা দেখেছি আমাদের ন্যানোটিউব দিয়ে। আমার ন্যানোটিউব নেই, এই ন্যানোটিউব গুলো। নেক্সট স্লাইড প্লিজ। এই দুটো পেপারে যদি কেউ ইন্টারেস্টেড থাকে দেখতে পারে। নেক্সট স্লাইড। এটা ওপেন অ্যাক্সেস পেপার, নেচারটা। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। এটা দেখবেন এগুলো মুভ, নেক্সট স্লাইড, ঠিক করলেই হবে। এরা বহুত তাড়াতাড়ি মুভ করছে, আর এই খাওয়ার প্রেজেন্সে এই ট্র্যাক করেছি আমরা, বা ওটা ট্র্যাক করেছি। যদি এটা কেমিক্যালটা না দেই, ওরা একসাথে একটা জায়গায় থাকবে, বড় নড়বে একটু, সলভেন্ট নড়ছে, এটা পুরো ঘুরে বেড়াচ্ছে। আর যদি আমরা খাওয়াটা এক জায়গায় দিই, আগে পেপারে দেওয়া ছিল, সেই খাওয়া দিকে যাবে। এটা ইউজফুলনেসটা কি, এই সল্ট ইউজফুলনেসটা কি, আমি লাস্ট 2-3 মিনিট শেষ করবো। নেক্সট। গো ব্যাক। এই ধরো এইখান দিয়ে একটা জায়গায় যাচ্ছে 1 নম্বরে, 2 নম্বরে যাচ্ছে না, যেখানে খাওয়াটা যেখানে যাচ্ছে। নেক্সট স্লাইড। তো এটা খুব কঠিন, বাট যেটা পয়েন্ট হচ্ছে, এমন হতে পারে এই মোটর গুলো, এটা ন্যানো মোটর বা ন্যানো রোবট বলি আমরা, ওরা আমরা ইনজেক্ট করলে সেই মোটর গুলো সেন্স করতে পারে, H2O2 সেন্স করতে পারে, বা পার্টিকুলার কেমিক্যাল সেন্স করতে পারে, সেই অর্গানে যায় যে অর্গানে দরকার হয় ওটা। সো ইট ক্যান go to that particular organ and do the job. It's called active matter transport. Okay, মানে নরমালি আমরা যখন ড্রাগ দেই কি হয়, 70% ইউজলেস হয়ে যায়। একটা প্যারাসিটামল খেলে তোমরা 650 মিলিগ্রাম, out of that almost 60% is useless. But if it is going to the particular target, let's say প্যারাসিটামল তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যায়, রাইট, একটা ব্রেন বা পেন রিলিফ দেয়, সেটা ক্যালপল বলছি আমি। সেটা যদি ওখানেই যেত শুধু, আর অন্য জায়গায় যেত না, আর ওখানে অ্যাক্টিভলি যেত, প্যাসিভলি না, বা টার্গেট দিয়ে না, শুধু ওখানেই যাবে। জাস্ট লাইক আমরা একটা স্মেল পেলে যদি চলে যাই ওখানে কোনোভাবে, বা একটা আরো অ্যাডভান্স এনিমাল আমি বলবো কুকুর ডগ যেমন স্মেল করে চলে যেতে পারে, আমরা ওইভাবে কেমিক্যালে চলে যাবে। এইটা হচ্ছে আইডিয়াটা। এগুলো একটু নেক্সট স্লাইড। আমরা দেখছি এইগুলো করা যায়। দিস ক্যান বি ইউজফুল ইন পাথ ব্রেকিং ড্রাগ ডিজাইন and the drug delivery platform. Next slide. এই জিনিসটাও যেটা আমি আগে দেখালাম। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইড। বাস এইটা ওই সল যেটা কিভাবে ইউজ হবে, আমরা অলরেডি অনকোলজি ব্যাঙ্গালোর কোম্পানির যে কথা বলছি, একটা জেল প্যাচ থাকবে, এটা আমার লাস্ট স্লাইড। জেল প্যাচ থাকবে, এই জেল প্যাচটার মধ্যে ড্রাগটা থাকবে। এই ড্রাগটা বেরোবে প্রথমে, কারণ জেলের মধ্যে ড্রাগ বেরোয় না, একটা জেলটা পুরো আটকে রাখে ড্রাগটাকে। যেটা সল হয়ে যাবে, ড্রাগটা বেরোবে, কাজে দেবে, কিন্তু আবার কিছুক্ষণ পর জেল হয়ে যাবে, ওটা ড্রাগটা বেরোনো বন্ধ হয়ে যাবে। তো এমন একটা রিলিজ হবে যেটা কন্ট্রোল রিলিজ হবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কথা বলেছি, যেটা বললাম আমি, ফান্ডামেন্টাল সায়েন্স উইল ফাইন্ড ইজ অ্যাপ্লিকেশন।
এই অরিজিনে গেছিলাম, আমি কথা বলছিলাম, তারা অবাক হয়ে যায়, তারা বলছে খুব কাজে লাগতে পারে এটা। এরকম হয় না, কারণ ম্যাক্সিমাম ড্রাগ আমরা রাত্রেবেলা খাই বা দিনে বেলা খেলাম, সেটা একটা এরিয়া আন্ডার দ্য কার্ভ থাকে, কমপ্লেক্স ওটা সিস্টেমটা, তারপরে ওটা ইউজলেস হয়ে যায়। কিন্তু এখানে আমরা বেরোবে আবার বন্ধ হয়ে যাবে, যখন দরকার ইন প্রিন্সিপাল অন ডিমান্ড হতে পারে, এটা সেটা হতে পারে। নেক্সট স্লাইড। সিস্টেম স্ট্রেংথের নতুন ফিল্ড, আমরা অনেক পেপার দিয়েছি, অনেক পেপার আসছে এখানে আমাদের। নেক্সট স্লাইড। গর্ডন রিসার্চ ফরেস্ট গর্ডন রিসার্চ কনফারেন্স আমরা ইউসিএল এ করছি, 2026 এ করব, 2028 এ করব। অন দ্য ফার্স্ট ইন্ডিয়ান ল্যাব টু ডু দ্যাট, খুবই রেয়ার একটা রেকগনিশন। আমার মনে হয় ভট্টাঘাটে বড় হবে রেকগনিশনটা, এটা যে গর্ডন রিসার্চ কনফারেন্স আমরা অর্গানাইজ করছি, ওয়ান অফ বিগেস্ট কনফারেন্স অফ অল সায়েন্স ইভেন্টস। আচ্ছা নেক্সট, এটা আমার গ্রুপ, লাস্ট স্লাইড। এটা বিশাল বড় গ্রুপ, যখন আমরা ল্যাবে আমরা থাকি না তখন আমরা এখানে ঘুরে বেড়াই বিভিন্ন জায়গায়, রাইট? আর এগুলো হচ্ছে আমাদের ফান্ডিং এজেন্সি, আর স্টুডেন্টদের নাম দেওয়া আছে। ওই কোলাবোরেটর প্রত্যেকেই হচ্ছে থিওরিটিশিয়ান, কয়েকজন পিএসসিস, কয়েকজন কম্পিটিশন কেমিস্ট। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর দীপেন্দু দাসকে। এবার